হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাজেক ডে 3 ব্লগে। আজকে রাতেবেলা আমরা যা যা করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, বা সাজেকের রাতের ভিউ বা রিসোর্টের রাতের ভিউ দেখতে কিন্তু অসাধারণ ছিল। এখন বাজে 9:15, মানে ঘুম থেকে উঠলাম, এতটা ক্লান্ত লাগতেছিল। সন্ধ্যার পরে একদম সবাই ঘুমায় গেছি। এখন এতটা পরিমাণ ঠান্ডা পড়ছে, অনেক ঠান্ডা পড়ে গেছে। এই যে সাউদামনিও ঘুম থেকে উঠছে, ফুল হাতার কাপড় চোপড় পরিয়ে দিয়েছি ওকে। আর বাহিরে প্রচন্ড পরিমাণ ঠান্ডা পড়ে গিয়েছে। এটা একটু খুলো, দর্শকদের দেখাই বাহিরের ভিউটা। এটা অনেক ঠান্ডা পড়ে গেছে ঘর। এই হাত কাটছে না তোমার? অনেক ঠান্ডা পড়ে গেছে বাইরে। যে দেখেন ভিউটা, ওই দূরে দূরে, এই ওদিকে যাও না, এই যে দেখেন দূরে দূরে একটু একটু লাইট জ্বলতেছে। এছাড়া আর এই যে দেখেন অনেক ঠান্ডা বাহিরে। এই যে সাউদামণি আর এই যে আমরা সবাই রেডি হইতেছে এখানে। আর চলেন আপনাদের ওই পাশের ভিউটা দেখাই। অনেক ঠান্ডা একদম। ঘুম থেকে এখন আমাদের সবার বারবিকিউ আছে, ওইখানে যাব। বারবিকিউ আছে এখন, তো এখন ওইখানে যাবো। এই যে চলেন একটু ঘুরি, ঘুরে আপনাদেরকে পুরো দেখাই। চলেন যাই, সাথেই থাকেন। আরেকটা রুম ভাইয়াদের, এটা এই কটেজটা। তো এটা আমি আপনাদেরকে সকালে দেখাবো। আর এই যে দেখেন কি সুন্দর সুন্দর। চলেন আমরা এখন যাই, এই বীজটা দিয়ে ওই পাশে যাই। সাউদা দেখেন ভাইয়া শু পরিষ্কার করতেছে, আর সাউদামণি এখানে বসে বসে দেখতেছে। একটা ছবিও তুলে নাই আমাদের সাথে, একটাও না, একটা ছবিও তুলে নাই সাউদামণি আমাদের সাথে। এই যে দেখেন একটা বেতের দোলনা ভাইয়াদের রুমে। এখানে আসলাম আমরা এখন রাতেবেলা। এটা হচ্ছে আমাদের আর একটা বারান্দা। এই যে দেখেন একদম লাভ শেপের বারান্দাটা। এই যে আপনাদের ভাইয়া, আমরা একদম গহীন জঙ্গলে আসছি, কিচ্ছু দেখা যায় না। ফাহিম ভাইয়াদের রুমে একটু কিছুক্ষণ বসে থাকার পরে রাতেবেলা চলে আসলাম পুরো রিসোর্টটা ঘুরে দেখার জন্য। রাতেবেলাও কিন্তু রিসোর্টটা মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর ছিল। একদম সব জায়গায় লাইটিং দিয়ে সাজানো ছিল, আর একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল। কিছুদিন আগেই কিন্তু একদম ঠান্ডা গিয়েছে আমাদের। আর আমাদের এখানে কিন্তু মানে ঢাকাতে কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম, কিন্তু এখানে অনেক ঠান্ডা, দেখতেই পাচ্ছেন। সাউদামণিকে আমি ফুল হাতার কাপড় পরিয়ে রেখেছি। আপনাদের ভাইয়া বলতেছিল যে তোমার আর আমার একটা একটা করে জ্যাকেট নিয়ে আসলে অনেক বেশি ভালো হইতো। আসলে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা ছিল, তারপরেও আমাদের কাছে খারাপ লাগতেছিল না, অনেক বেশি এনজয় করতেছিলাম আমরা কিন্তু আজকে সারা দিন অনেক জার্নি করে এসেছি, তারপরেও আমাদের কাছে খারাপ লাগতেছিল না, কারণ একটু ঘুমিয়েছি, এখন একটু ভাল লাগছে। ছবি তুলে একটা টাইম ক্লোজ রেডি। হাসতে দেখো অনেক কথা মুখরাই দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। সবাই সবাই বুঝে না কেউ তো চিনল না, বুঝে আমাকে বুঝে না
একটু সুন্দর বেশি। এই যে আমরা পাহাড়ের সুন্দর সুন্দর ব্যাগ দোকানে চলে আসছি। যেখানেই মনে করেন যে মার্কেট থাকে, দুইজন শপিং করার জন্য পাগল হয়ে যায়। দুই বান্ধবী যা দেখে সবই কিনে এখানে। এই যে কাঠের চিরুনি আছে এখানে দেখেন। এটা তো তোমার আগে থেকে বলতেছি তো। হ্যাঁ, মানে প্রয়োজনীয় জিনিস বাদে সব যা দেখবে সবই কিনবে তারা। এই যে মোবাইল ফালিয়ে চলে যাচ্ছে একজন। হ্যাঁ আসলে রে, এটা তেল দেওয়ার লেগা মনে হয় মাথায়। অনেক সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস আছে এখানে। চুলের কাটাটা কি এগুলা দেখেন, কিউট ক্লিয়ার ভাই, খুব করে খুব করে পড়ে দেখেন, কিউট কিউট বাঁশের। ওর আয়না আমার কইছিল যেতে দিতে আনতে। কিউট কিউট আয়না। এই যে দেখেন ছোট আয়নাটা কি কিউট। ওয়াও, একদম কিউট। কি সুন্দর সুন্দর চা খাওয়ার, খুবই সুন্দর। ওয়াও, কি সুন্দর চাকার বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে মগগুলো। এই যে এখানে বোতলগুলো, হ্যাঁ সাজেক ভ্যালি লেখা এখানে নিচে। ওয়াও, কিউট। এই যে বোতল, বাঁশের তৈরি বোতল। বোতলটা দেখেন কি সুন্দর। এই বোতলগুলোর প্রাইস কত? এত দাম? প্রাইসটা তো বেশি, জিনিসগুলো তো সুন্দর। ভিডিও করতেছিল। তারপরে যে তেতলি। হ্যাঁ হ্যাঁ, কি কিউট কিউট। অনেক সুন্দর সুন্দর অ্যাস্থেটিক প্রোডাক্ট আছে ভাইয়ার দোকানে। এগুলো আমাদের সিদ্ধ করা হয়েছে। এগুলো প্রাইস কেমিক্যাল দিয়ে ভাইয়া এগুলো? এটা 550 আর এটা 500 টাকা, ওইটা 550। এদিকে ছোট আছে। এটাই ছোট। এটা নিবো কেমনে আমি? ক্যারি এটা করে? কাটো কথা বুঝছ না এগুলো। হাতে নাও যাবে, হাতে নাও যাবে। সব কিউট কিউট। এই যে বন্ধু চলে আসছে, সাদামণি ছাতা কিনবে। কিনেছে আছে দেখ, হারিকেন কিউট। সব জিনিস কিউট কিউট। জ্বালা ব্যবস্থাই নেই এখানে। তোমার সামনে দাঁড়ানো হয়েছে। তারপর আচার, কক্সবাজারের মধ্যে এখানে আচার। ওয়াও, কক্সবাজারের মতো আচার আছে। এগুলো মানে ইন্ডিয়া, এগুলো আছে কি ইন্ডিয়ান? বাংলাদেশ আর ইন্ডিয়ান। এদিকে গাজীপুরে আচার, শাহবাগের আচার, মানিকগঞ্জের আচার আছে, সব কিছু আছে। ম্যাশমেলো, তারপর বালে চাও, সব। আরো দেখতে মেয়েরা যেখানেই যায় সেখান থেকে তো কেনাকাটা করে। তো আমার কাছে এখান থেকে ছোট ছোট জিনিস পছন্দ হয়েছে, ওগুলো আমি কেনাকাটা করেছি এখান থেকে। আমার যেগুলো মনে হয়েছে যে এখানকার জিনিস অন্য কোথাও পাওয়া যায় না, তো ওইগুলাই আমি এখান থেকে নিয়েছি, একদম আনকমন টাইপের। তো আমি যা যা নিয়েছি ওগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এখন আমরা খাওয়া দাওয়া করতে চলে আসছি। অনেকক্ষণ আমরা লাইভ মিউজিক শুনেছি, তারপরে ঘোরাঘুরি করেছি, শপিং করেছি। তো ক্ষুধা লেগে গিয়েছে যেহেতু রাত হয়ে গিয়েছিল, তো ভেবেছি যে খাওয়া দাওয়াটা করে নিই। তো এখন চলে আসছি, বাইরে লাইভ মিউজিক হচ্ছিল, আমরা যে রেস্টুরেন্টে খেতে এসেছি ওইটার বাইরে। আর ভিতরে চলে আসছি, ভাবছি যে একটু ভিউ দেখতে দেখতে রাতের খাবারটা খাবো। তো এখানে ভাইয়া আমাদের জন্য 2টা ড্রিঙ্কস নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একদম বাদামের, মানে ইন্ডিয়ান একটা শরবতের মতো আর কি, তো লাচ্ছি টাইপের আর কি। তো ওইটা এখন এখানে আমরা টেস্ট করতেছিলাম। আপনাদের ভাইয়ের কাছে একদমই ভালো লাগেনি, বাট আমার কাছে ভালোই লেগেছে। আমার এইসব টাইপের বাদাম টাইপের জিনিস আমার অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর সাউদামণি বলতেছিল যে কোক খাবে এখানে, তো ওকে বলতেছিলাম যে ওয়েট করো, নিয়ে আসতেছে। একটা ভাইয়াকে আনতে দিছে, এনে তারপরে ওকে দিবে। ও তো জানেনি কতটা কোক লাভার, পছন্দ করে। এই যে দেখেন কোথায় বসে খাওয়া দাওয়া করতেছে। বের হয় না, রুমেতে বাইরে হয় না, এই জায়গায় রুমেই।
তাই রুমে মানে পরিবারের লোকে সবার সময় দেয়। চলেন আপনাকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এই যে দেখেন আমাদের রুম, এই যে আমাদের রুমটা। রাত্রেবেলা মানুষ বের হয় তো আরো এই যে বারবিকিউ চিকেন, এখানে একটা স্যালাড, এটা হচ্ছে 2টা করে পরোটা আর চাটনি। থ্যাংক ইউ। হচ্ছে পরোটা, বারবিকিউ, এটা হচ্ছে সালাদ আর এখানে হচ্ছে সস। আচ্ছা দুইটা আইটেম আছে কেমন সেই বারবিকিউ টেস্ট করব ভাইয়া? সাদা খাও, সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর এই যে ভিউ এনজয় করতেছি। দেখি বারবিকিউটা অনেক লোভনীয় মনে হচ্ছে। সাদা মা কেমন খাও এটাই বলে বারবিকিউ না? একদম জুসি জুসি কিন্তু রাখালাম জুসি জুসি একদম। এই ঝোলটা দিয়ে যখন খাইতেছি না তখন আরো টেস্ট। সাউদার বাবা একদম জুসি জুসি না? আমাদের ফাহিম ভাই এখনো খাচ্ছে। হ্যাঁ কেমন? একদম অনেক টেস্টি, খাইতে খাইতে ফাটাই ফেলছে, যে খেয়ে ফেলছে। সাউদামণি, সাউদামণি খেলনাটা দেখো কি কিনছে ওই দোকান থেকে। ভাই লোকজন এই যে এটা কিনছে সাউদা, অনেক সুন্দর। হ্যালো দাদা আমি কিন্তু অনেকের ভিডিওর মাধ্যমে দেখেছি যে এখানে এসে সবাই বাসের মধ্যে করে চা খায়, তো দেখে আমারও খেতে মন চাচ্ছিল। আপনাদের ভাইয়াকে বলার সাথে সাথে এখানে আমাকে একটা চা এনে দিয়েছে, ওইটাই আমি বসে বসে এনজয় করছিলাম। আমি কিন্তু একদমই চা লাভার না, তারপরে যেহেতু এত দূর কষ্ট করে এসেছি ভাবলাম এটা বাদ যাবে কেন, এটাও একটু ট্রাই করে দেখি। চাটা কিন্তু ভালোই ছিল, বাট বাসায় যে কাপে করে খাই ওরকমই, একদম ডিফারেন্ট কিছু ছিল না, ডিফারেন্ট কোনো টেস্ট ছিল না। আমরা রুমে চলে আসছি, এসে এখানে আপনাদের ভাইয়া আর ফাহিম ভাইয়া বসে বসে গান শুনতেছিল আর আমরা বসে বসে ভিউ দেখতেছিলাম। আজকের ভিডিওটা আমার এতটুকুই ছিল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তাহলে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ।